আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের টপিক সাপ্তাহিক সাম্প্রতিক বিষয়াবলী 22শে জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আমাদের আজকের এই ভিডিও। প্রথমেই বাংলাদেশ বিষয়াবলী। 2026 সালের 28শে জুলাই বঙ্গভবনে প্রথম কার্যদিবসের মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তিনি কোন বীরত্বসূচক উপাধিতে ভূষিত? সঠিক উত্তর বীর বিক্রম। 1971 সালে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়। তিনি জেড ফোর্সের প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলেন। গণপরিবহন ও মাস ট্রানজিট মেট্রো রেল খাতের উন্নয়নে 28শে জুলাই 2026 তারিখে বাংলাদেশ কোন দেশের সাথে অবকাঠামো উন্নয়ন চুক্তি স্বাক্ষর করে? সঠিক উত্তর জাপান। জাপানের প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা উন ওয়াশিমাসা ও সড়ক পরিবহন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে চুক্তিটি হয়। মূল অর্থদানকারী সংস্থার নাম জাইকা। 2026 সালে জুলাই মাসে বাংলাদেশে কোন সংক্রামক ব্যাধিটির প্রকোপ মারাত্মক আকার ধারণ করে, যেখানে একদিনের রেকর্ড 1415 জন শিশু হাসপাতালে ভর্তি হয়? সঠিক উত্তর হাম। 26 থেকে 27 জুলাই দেশে হামের প্রাদুর্ভাব সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড করা হয়। এর আগে 2026 সালের মে মাসে সর্বোচ্চ ভর্তি ছিল 1279 জন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কোন সাবেক ডেপুটি গভর্নরকে অবৈধ সম্পদ অর্জন ও গোপন তথ্য মামলায় 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত? সঠিক উত্তর এস কে সুর চৌধুরী। দুর্নীতি দমন কমিশন দুদক এর দায়ের করা আর্থিক কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জন মামলায় আদালত এই দণ্ড প্রদান করেছে। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় কোন পদমর্যাদার বিতর্কিত 32 জন কর্মকর্তা থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে? সঠিক উত্তর যুগ্ম সচিব ও জেলা প্রশাসক। প্রশাসনের শৃঙ্খলা রক্ষা এবং বিগত সময়ে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক আচরণের দায়ে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নৈতিক স্থলজানিত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে 22শে জুলাই 2026 তারিখে কোন সংসদ সদস্যকে জামাতে ইসলাম থেকে বহিষ্কার করা হয়? সঠিক উত্তর গাজী নজরুল ইসলাম। অডিও ভিডিও নৈতিক অসদাচরণ প্রমাণিত হওয়ায় দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এমপি পদ নিয়ে আইনি বিতর্ক চলছে। 25শে জুলাই 2026 প্রকাশিত রুট সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে বিগত 7.5 বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় কত শিক্ষার্থী নিহত হয়েছে? সঠিক উত্তর 7,300 এর বেশি। রুট সেফটি ফাউন্ডেশনের রিপোর্ট উঠে আসে যে শিক্ষার্থীদের এই অকাল মৃত্যু সড়ক নিরাপত্তা সংকটে একটি করে তুলেছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় 3টি বিশেষ শর্ত প্রতিপালনের মাধ্যমে যে সুনামধন্য বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের স্থগিত লাইসেন্স পুনর্বহাল করেছে তার নাম হলো আদ-দ্বীন হাসপাতাল। লাইসেন্স নবায়ন এবং প্রশাসনিক ত্রুটি দূর করার নির্দিষ্ট শর্ত হাসপাতালটি স্থগিত প্রত্যাহার করে কার্যক্রম অনুমতি দেওয়া হয়েছে। জুলাই 2026 বাংলাদেশ মাইনরিটি ওয়াচের তথ্যমতে 2026 সালের প্রথম 6 মাসে দেশটি কত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা নথিবদ্ধ হয়েছে? সঠিক উত্তর 257টি। মানবাধিকার সংস্থা ও সংখ্যালঘু ফোরাম সরকারের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নিরাপত্তা জোরদারে জোর দাবি জানিয়েছে। পরবর্তী প্রশ্ন, বিটিএমএ এবং বিজিএমইএ এর সাথে অর্থনৈতিক ও শিল্প সংকট দূরীকরণে 23শে জুলাই 2026 তারিখে বিশেষ পলিসি বৈঠক করেন কোন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব? সঠিক উত্তর তারেক রহমান। পোশাক খাত, আরএমজি ও টেক্সটাইল খাতের গ্যাস বিদ্যুৎ সংকট উৎপাদন ও ব্যবসায়িক নিরাপত্তায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম ও একমাত্র 4 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক কোন দুটি স্থানকে যুক্ত করেছে? সঠিক উত্তর ঢাকা থেকে বাঙ্গা ফরিদপুর। এটি দেশের প্রথম এক্সপ্রেস নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে যা পদ্মা সেতুর উপর দিয়ে ফরিদপুরকে বাঙ্গা ঢাকার সাথে যুক্ত করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর খন্দকার রাশেদ মাকসুদ। শেয়ার বাজারের সার্বিক সংস্কার ও আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার এই বিশিষ্ট ব্যাংকারকে নিয়োগ দেয়। 2023-24 ও 2024-25 অর্থবছরের পর 2025-26 অর্থবছরে বাংলাদেশে কোন রপ্তানি পণ্যটি এককভাবে সর্বোচ্চ আয় ধরে রেখেছে? সঠিক উত্তর তৈরি পোশাক আরএমজি। বাংলাদেশে মোট অর্জিত আন্তর্জাতিক রপ্তানি আয়ের 84 থেকে 85 একা তৈরি পোশাক, ওজন ও নিটওয়ার খাত থেকে আসে। 2026 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে কোন নদীকে কেন্দ্র করে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে? সঠিক উত্তর হালদা নদী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এই ল্যাবরেটরি এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর রুই জাতীয় মাছ নিয়ে গবেষণা করে।
বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর 58 নম্বর অনুচ্ছেদ। ডেকটিন অব নেসেসিটি ও সুপ্রিম কোর্টের মতামত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত এই শপথ পরিচালিত হয়। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। 25 থেকে 26 জুলাই 2026 তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রের কাছে অবস্থিত কোন ভূগর্ভস্থ সামরিক স্থাপনাটি হুমকি দিয়েছে, ধ্বংসের হুমকি দিয়েছে? সঠিক উত্তর পিকেক্স মাউন্টেন। মাটির গভীরে অবস্থিত ইরানের গোপন বাংকার কমপ্লেক্স ধ্বংস করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনার পর ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। জুলাই 2026-এ ইউক্রেন রাশিয়ার অন্তত সংবেদনশীল কোন নৌ অঞ্চলে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে ইরান থেকে আসা রুশ সামরিক জাহাজ ধ্বংস করেছে? সঠিক উত্তর কাস্পিয়ান সাগর বা কাস্পিয়ান সি। কাস্পিয়ান সাগর ইরান রাশিয়া নিরাপদ সীমান্ত বাণিজ্যিক রুট। এখানে ইউক্রেন এই প্রথম সফল দূরপাল্লার ড্রোন হামলা চালালো। যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জেলফাগারি বিশ্বের কোন অতি গুরুত্বপূর্ণ সমুদ্র প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন? সঠিক উত্তর হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ। ওমান ও ইরানের মধ্যবর্তী এই প্রণালী দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের 20% পরিবহন করা হয়। 19 জুলাই 2026-এ জাতিসংঘের সাধারণ পরিষদ ভোটের মাধ্যমে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসাবে কে দ্বিতীয় মেয়াদে পুনর্নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর ভলকার তুর্ক। অস্ট্রিয়া নাগরিক ভলকার তুর্ক 144-110-10 ভোটে জাতিসংঘের সাধারণ পরিষদ পুনর্নিযুক্ত হন। সম্প্রতি সীমান্ত পারের সন্ত্রাসবাদের কারণে কোন দেশ পাকিস্তানের সাথে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে? সঠিক উত্তর ভারত। 1960 সালে ঐতিহাসিক বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সম্প্রতি পাহালগাম হামলায় ভারত এটি স্থগিত করেছে। 26 জুলাই 2026 কোন দেশ 2035 সালের মধ্যে জিডিপির 5% প্রতিরক্ষার ব্যয় ও ভারতের সাথে যৌথ সামরিক পার্টনারশিপের ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর কানাডা। সিএনসিইসি 2026 প্রতিরক্ষা সম্মেলনে কানাডা নতুন নীতি ঘোষণা করে ভারতের সাথে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপ গঠন করে। 28 জুলাই 2026 তারিখে দক্ষিণ আফ্রিকার কোন শহরে একটি বাংলাদেশি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় 6 জন প্রবাসী নিহত হন? সঠিক উত্তর কুইন্সটাউন। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে এই দুর্ঘটনায় নিহতদের অধিকাংশের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। জুলাই 2026-এ ফিলিপাইনে কোন সক্রিয় আগ্নেয়গিরিটি আশেপাশে ভূকম্পন ও বিষাক্ত গ্যাস উদগীরণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করা হয়েছে? সঠিক উত্তর তাল আগ্নেয়গিরি। ফিলিপাইনের লুজন দ্বীপে অবস্থিত এই তাল আগ্নেয়গিরি বিশ্বের অন্যতম ক্ষুদ্র ও অত্যন্ত বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি। 2026 সালের জুলাই মাসে কোন দেশ বিখ্যাত আরোমিহ নাভশক্তি বিনায়াগর হিন্দু মন্দিরে জাতীয় ঐতিহ্য উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছে? সঠিক উত্তর সুসেলস। ভারতের মহাসাগরে দ্বীপরাষ্ট্র সুসেলস ভিক্টোরিয়া শহরে অবস্থিত এই বিখ্যাত মন্দির দেশটির অন্যতম আকর্ষণীয়। ভারতের কোন টাইগার রিজার্ভটি সম্প্রতি বাঘের সংখ্যা বৃদ্ধি ও কুর এরিয়া সুরক্ষার জন্য আন্তর্জাতিক সংবাদে স্থান পেয়েছে? সঠিক উত্তর সাতকোশিয়া টাইগার রিজার্ভ। সাতকোশিয়া ব্যাঘ্র সংরক্ষণ ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল। প্রতি বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস কোন তারিখে পালন করা হয়? সঠিক উত্তর 3 জুলাই। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে পরিবেশ রক্ষার বিশ্বব্যাপী সচেতন তৈরি 3 জুলাই পালিত হয়। জুলাই 2026-এ ভারতের কোন রাজ্যে সাইবার নিরাপত্তা জোরদার ও অনলাইন জালিয়াতি রুখতে অপারেশনে সুরক্ষিত সাইবার স্পেস চালু করা হয়? সঠিক উত্তর গুজরাটে। অনলাইন ফিনান্সিয়াল ফ্রড, ফিশিং ও ডিজিটাল হ্যাকিং থেকে নাগরিকদের নিরাপত্তা করার জন্য গুজরাটে এটি চালু করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহারের রোধে ইউরোপীয় ইউনিয়ন ইইউ কর্তৃক প্রণীত বিশ্বের প্রথম ব্যাপক আইনি কাঠামোর নাম কি? সঠিক উত্তর এআই অ্যাক্ট বা ইইউ এআই অ্যাক্ট। 2026 থেকে ইউরোপ জুড়ে কার্যরত হওয়া এই আইনটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম ঐতিহাসিক আইন মডেল।
2026 সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ যৌথভাবে কোন তিনটি দেশে আয়োজিত হয়েছে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফিফা বিশ্বকাপে প্রথম 48 দল এবারের আসরে অংশ নিয়েছিল এবং 3টি দেশ যৌথভাবে আয়োজন করেছিল। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘ পারমাণবিক সাবমেরিন ও ডুবোজাহাজ বেলগুরোদ কোন দেশে তৈরি? সঠিক উত্তর রাশিয়া। রাশিয়ার এই বিশাল পারমাণবিক সাবমেরিনটি পসেইডন নামক পারমাণবিক টর্পিডো বহন করতে সক্ষম। এই ছিল আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন।